আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহি মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে বর্ণিত আছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাজ্জালের গতি পৃথিবীতে এমন হবে যেমনভাবে বৃষ্টির পানি দ্রুত গতিতে মাটিতে পড়ে। তার পিছনে বাতাস থাকবে আর সে একটি গাধার পিঠে আরোহণ করবে, যার দুই কান পরস্পরের মাঝে 40 হাতের ব্যবধান থাকবে। এবার যদি এই হাদিসকে আজকের বর্তমান আধুনিক যুগের আলোকে দেখা হয়, তাহলে এটি বাস্তবতার সঙ্গে একেবারে মিলে যেতে দেখা যাচ্ছে। জি হ্যাঁ, এলন মাস্ক, যিনি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির একজন বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত আছেন, তিনি সম্প্রতি একটি বিস্ময়কর প্রযুক্তি আর্থ টু আর্থ তৈরি করেছেন। আর এই প্রযুক্তিটি দাবি করে থাকে যে পৃথিবীর যে কোনো দুই শহরের মধ্যবর্তী ভ্রমণকে 1 ঘন্টারও কম সময়ে সম্পূর্ণ করা সম্ভব হতে পারে। উদাহরণস্বরূপ, লস অ্যাঞ্জেলেস থেকে কলকাতা অথবা ঢাকা পর্যন্ত ভ্রমণ মাত্র 30 মিনিটে করা সম্ভব হবে। এবার এখানে প্রশ্ন এটি উঠে আসছে যে এই স্টারশিপ কি সেই বাহনের প্রাথমিক রূপ হতে পারে, যার কথা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে উল্লেখ করেছিলেন? এটি কি শুধুমাত্র একটি কাকতালীয় ঘটনা, নাকি কোনো পরিকল্পনার অংশ হিসেবে দাজ্জালের বাহন তৈরির কাজ শুরু হয়ে গেছে? তো এই সমস্ত কিছুকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো। আজকের এই ভিডিওটি আপনাদের সকলেরই জন্য বিশেষ একটি ভিডিও হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনারও যদি এটি বিশ্বাস থেকে থাকে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যা কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন, সেই সমস্ত কিছু আস্তে আস্তে সম্পূর্ণ হতে চলেছে, তাহলে আপনি এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে করে এই ভিডিওটি আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এলন মাস্ক, যিনি তার বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তির বিপ্লবের জন্য পরিচিত আছেন, তাকে প্রায় একটি রহস্যময় ব্যক্তিত্ব হিসেবেও জানা হয়ে থাকে। তার সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। এর মধ্যে একটিতে বলা হয়েছে যে তিনি একটি বিশ্বব্যাপী ষড়যন্ত্রের অংশ হিসেবে ইলুমিনাতি নামক সংগঠনের সদস্য। আর ইলুমিনাতি একটি এমন শয়তানি শক্তির সংগঠন, যার সম্পর্কে বলা হয়েছে এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদেরকে একত্রিত করে দাজ্জালের আগমন ঘটানোর জন্য স্থান প্রস্তুত করছে। আর এদের উদ্দেশ্য বিশ্বব্যাপী একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে পরিচিত। আর এই সংগঠনটি আধুনিক প্রযুক্তি, মিডিয়া এবং রাজনীতি ব্যবহার করে মানুষের মনোভাবকে নিয়ন্ত্রণ করতে এবং তাদেরকে দাজ্জালের শক্তির সামনে আত্মসমর্পণ করাতে চেষ্টা করছে। এখন বলা হচ্ছে যে এই সংগঠনটি তার লক্ষ্য পূর্ণ করার জন্য বিশ্বের সবচেয়ে প্রজ্ঞাবান এবং সক্ষম ব্যক্তি অর্থাৎ এলন মাস্ককেও তার অংশ বানিয়ে নিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রাপ্ত তথ্য অনুযায়ী সম্প্রতি ইলুমিনাতি এবং এলন মাস্ক দাজ্জালের বাহনের উপর কাজ শুরু করে দিয়েছে, যাকে স্টারশিপ নামকরণ করা হয়েছে। আর এই স্টারশিপ স্পেস এক্সের সবচেয়ে বড় এবং শক্তিশালী রকেট, যা পৃথিবীর যে কোনো দুই শহরের মধ্যবর্তী ভ্রমণকে 30 মিনিট বা এর থেকেও কম সময়ের মধ্যে সম্ভব করে তোলে। এতে ব্যবহৃত আধুনিক র্যাপিড ইঞ্জিন, রিউজেবল টেকনোলজি এবং এর বিস্ময়কর ডিজাইন না তো শুধুমাত্র মহাকাশ অনুসন্ধান, বরং পৃথিবীতে দ্রুত গতিতে ভ্রমণের বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত। আর এই রকেট শুধুমাত্র মানুষকেই নয়, বরং ব্যাপক পরিমাণে মালপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ক্ষমতাও রেখে থাকে। এবার আপনারা 1 মিনিটের জন্য থামুন এবং ভেবে দেখুন যে স্টারশিপের মতো অবিশ্বাস্য প্রযুক্তি, যার গতি বাতাস থেকে অনেক গুণ দ্রুত হবে এবং যা মানুষকে অসম্ভব গতিতে পৃথিবীর এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হবে, তাহলে সত্যি কি এটি সেই প্রযুক্তি নয় যার উল্লেখ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দাজ্জালের গতির বিষয়ে করেছিলেন? হাদিসের মধ্যে বর্ণিত আছে যে দাজ্জাল এমন একটি সওয়ারিতে সওয়ার হবে যার গতি বৃষ্টির পানির মতো দ্রুত হবে এবং সেই বাহনের দুটি কান একে অপর থেকে 40 হাত দূরে থাকবে। এখন যদি এই বিবরণকে আজকের যুগে দেখা হয়, তাহলে বিশেষজ্ঞরা বলে থাকেন যে এই গাধার কানগুলোর মধ্যে দূরত্ব আসলে স্টারশিপের দুটি ইয়ং স্পেনের অর্থাৎ পাখার ব্যবধানের চিহ্ন হতে পারে, যা 40 হাতের সমান। আপনাদেরকে জানিয়ে রাখি যে এলন মাস্ক সবসময় নিজেকে মানবতার মুক্তিদাতা হিসেবে পৃথিবীর সামনে উপস্থাপন করে থাকেন, কিন্তু যদি আমরা গভীরভাবে দেখে থাকি, তাহলে তার প্রতিটি প্রযুক্তি মানুষকে আরও বেশি করে নিয়ন্ত্রণ করার এবং দাজ্জালের পথকে সহজ করার জন্য তৈরি করা হচ্ছে। আর তার কোম্পানির নিউরালিঙ্কও এরই একটি অংশ, যার উদ্দেশ্য মানব মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা। এটি প্রথম দৃষ্টিতে একটি চমকপ্রদক এবং উপকারী আবিষ্কার হতে পারে, কিন্তু যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে এর প্রভাব এবং সম্ভাব্য বিপদ অত্যন্ত উদ্বিগ্নজনক হতে পারে।
যখন এই প্রযুক্তিকে পৃথিবীর সামনে উপস্থাপন করা হয়েছিল তখন এলন মাস্ক দাবি করেছিলেন যে নিউরালিঙ্কের উদ্দেশ্য হলো মানুষের মস্তিষ্কতে একটি চিপস ইনস্টল করা। আর এই চিপস শুধুমাত্র মস্তিষ্কের কার্যক্রমকে উন্নতি করবে না, বরং মস্তিষ্কের রোগগুলোর চিকিৎসাও সম্ভব করে তুলবে। এর সঙ্গে সঙ্গে তিনি এটিও দাবি করেছিলেন যে এই প্রযুক্তি মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে, শারীরিক দুর্বলতাকে দূর করতে এবং মানুষকে সুপারহিউম্যান বানানোর ক্ষমতা রেখে থাকে। কিন্তু এই চমকপ্রদ বৈশিষ্ট্য শুধুমাত্র চিত্রের একদিকের অংশ ছিল। এর গভীর এবং বিপজ্জনক প্রভাবকে অবহেলা করা উচিত হবে না। নিউরালিঙ্কের মাধ্যমে যে কোনো মানুষের মস্তিষ্কের কার্যকলাপকে সরাসরি মনিটর করা সম্ভব হতে পারে। এর মানে হলো মানুষের চিন্তা, স্মৃতি এবং অনুভূতিগুলোকে অন্য কারো নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এটি সম্ভব হবে যে একটি শক্তিশালী ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠান মানুষের অনুভবকে বুঝতে পারে এবং তাদের নিজ জীবনে প্রবেশ করতে পারে। নিউরালিঙ্কের মাধ্যমে না তো শুধুমাত্র মানুষের স্মৃতিকে সুরক্ষিত করা যেতে পারে, বরং এটিকে মুছে ফেলতে বা পরিবর্তনও করা যেতে পারে। মানে যেমন একটি চিপ বা মেমোরির মধ্যে যদি কোনো জিনিস ডাউনলোড করা যেতে পারে, তাহলে সেই সমস্ত কিছুকে ডিলিটও করা যেতে পারে। তো ঠিক সেভাবেই নিউরালিঙ্ক মানুষের মস্তিষ্ককে ডাউনলোড করে যখন ইচ্ছা তখন ডিলিট করে দিতে পারে। এখানে একটু চোখ বন্ধ করে কল্পনা করুন, যদি কোনো ব্যক্তি একটি ব্যবসার নিয়ন্ত্রণে থাকে এবং তার স্মৃতি বা অতীতের অবস্থাকে পরিবর্তন করা হয়, তাহলে সে তার পরিচয় পর্যন্ত হারিয়ে ফেলতে পারে। নিউরালিঙ্কের মাধ্যমে মানুষের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যেমন যদি কাউকে সুখী বা দুঃখী করতে হয়, তাহলে তার মস্তিষ্কে থাকা সংকেতগুলো পরিবর্তন করা যেতে পারে। আর এই প্রযুক্তি মানুষের স্বাধীনতা এবং স্বায়ত্তশাসনকে নষ্ট করতে পারে। তো এবার যদি এই প্রযুক্তিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখা হয়, তাহলে ধর্মীয় শিক্ষার ভিত্তিতে দাজ্জাল এক এমন ফিতনা হবে যে তার অনুসারীদেরকে পুরোপুরি নিয়ন্ত্রণ করবে এবং তাদের উপর সম্পূর্ণ কৃতিত্ব অর্জন করবে। নিউরালিঙ্ক যেমন প্রযুক্তি এই কাজের জন্য একটি শক্তিশালী অস্ত্র হতে পারে। ওলামায়ে কেরামদের অনুসারে দাজ্জাল মানুষের হৃদয়ে গোপন থাকা কথা জানতে পারবে। আর যদি মনোযোগ দিয়ে দেখা হয়, তাহলে নিউরালিঙ্কের মাধ্যমে মানুষের মানসিক চিন্তা, স্মৃতি এবং অনুভূতিগুলো একেবারে সহজেই পড়া যেতে পারে। অতএব এটি দাজ্জালের জন্য একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র হবে, যার মাধ্যমে সে জানতে পারবে যে কে তার পক্ষে আছে এবং কে তার বিরুদ্ধে আছে। নিউরালিঙ্কের ক্ষমতা দেখে এটি সম্ভব হতে পারে যে দাজ্জাল এই প্রযুক্তিকে ব্যবহার করে মানুষকে জোর করে তার অনুসারী বানাবে। সে মানুষের চিন্তা ধারণাকে পরিবর্তন করতে পারবে এবং তাদেরকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবে। যদি দাজ্জালের কাছে নিউরালিঙ্কের মতো প্রযুক্তি থেকে থাকে, তাহলে সে মানুষের স্মৃতি পরিবর্তন করতে পারবে আর তাদের অতীতের বাস্তবতা মুছে ফেলে তাদেরকে নিজের ইচ্ছা মতো গড়ে তুলতে পারবে। আর এর ফলে মানুষ নিজেদের আসল অতীতকে ভুলে গিয়ে দাজ্জালের তৈরি করা গল্পে বিশ্বাস করতে শুরু করে দেবে। রিবায়াতের মধ্যে বর্ণিত আছে যে দাজ্জাল একটি মিথ্যা জান্নাত এবং জাহান্নাম উপস্থাপন করবে। নিউরালিঙ্কের মাধ্যমে সে মানুষের মস্তিষ্কে এমন অভিজ্ঞাত স্মৃতি বা চিন্তা পরিবর্তন করে দেবে, মানে মানুষের চিন্তা ভাবনা এমন করে দেবে যে তারা নিজেদেরকে জান্নাত বা জাহান্নামে অনুভব করবে, যদি এমন কিছুই ঘটবে না। এলন মাস্কের নিউরালিঙ্ক প্রযুক্তি এক নজরে বিপ্লবী উদ্ভাবন অবশ্যই মনে হতে পারে, কিন্তু এর গভীর প্রভাব এবং সম্ভাব্য বিপদকে উপেক্ষা করা যেতে পারে না। এই প্রযুক্তি মানব জীবনে উন্নতি আনতে সক্ষম হলেও এটি মানবতার জন্য এক বৃহৎ বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। দাজ্জালের ফিতনা ইসলামী শিক্ষা অনুযায়ী কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি, যার সম্বন্ধে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে অনেকবার সতর্ক করেছেন। দাজ্জাল একটি মিথ্যা নবী হবে যে নিজেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে দাবি করবে, আর সে তার মিথ্যা শক্তির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে। তার এক চোখ কানা থাকবে আর কপালের মাঝখানে কাফ ফা রা অর্থাৎ কাফির লেখা থাকবে। তার ফিতনার তীব্রতা এমন হবে যে মানুষ তার মিথ্যা জান্নাত এবং মিথ্যা জাহান্নামের ফাঁদে পা দিয়ে দেবে। সেই জন্য আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে অভিশপ্ত দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইছি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনিও যদি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চান, তাহলে দোয়াটি পড়ে কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখবেন। তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।